শুটকিটা আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে আছে থেতো করা পেঁয়াজ, আমি এটা ডিপে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা আমি থেতো করে দিয়ে দিলাম। এখন আমি শুটকিগুলোও দিয়ে দিই। তো আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন, বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণীগুলো আপনি মেনে চলবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। আমি সচেতন, আমি আপনাদের সচেতনমূলক সতর্কবাণী দিয়ে থাকি। আপনারা আমার সতর্কবাণীগুলো মেনে চলার চেষ্টা করবেন, চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। শুটকির তরকারির মশলাটা পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে এরকম করে, এতে কিন্তু স্বাদ হয়। সবসময় রান্নার সময় আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। সবসময় আমি রান্নার সময় মশলাটা ভালো করে কষিয়ে নিই। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চামচ হলুদের ফাঁকি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, সামান্য একটু মরিচ বাটা। এই হলো আমার মশলা উপকরণ। আমি বেশি মশলা দেবো না, আমার তরকারিতে আমি সবসময় তেল মশলাটা কম খাই, আর আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আমার যাই রান্নার মধ্যে আপনারা দেখবেন তেল মশলা খুবই কম, আপনারাও তেল মশলাটা একটু কম খাওয়ার চেষ্টা করবেন। তবে মশলাটা আমি এখানে পানি না দিয়ে ভাজা ভাজা করে নেব। পানি ছাড়া আমি মশলাটা এখানে ভাজা ভাজা করে নিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। আর এই মশলাটা আমি 5 মিনিট কষিয়ে নেব, না টেনে দেখতে থাকবো। এরকম করেই শুটকি রান্না করলে অনেক স্বাদ লাগে।